কে হবে? ইমামের জায়গা তো খালি। জিব্রাইল তো ইকামত দেওয়া শুরু করে দিলেন, কিন্তু কে হবে ইমাম কেউ জানে না, কেউ জানে না। ইকামতের পূর্ব শেষ হলে পরে মায়ার নবী, দয়ার নবী জিব্রাইল আমিনকে ডাকলেই বলতেছেন, ভাই জিব্রাইল, ইকামত তো দেওয়া তুমি শেষ করলা, কিন্তু ইমাম কে হবে? ইমামের জায়গা তো এখনো খালি, নামাজ পড়াইব কে? সাথে সাথে জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধইরা মুচকি হাসি দিয়ে কই, নবী গো, এত বড় জামাতের ইমাম আল্লাহ পাক আজ আপনাকে বানাইছি। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। তিনি তো এমন এক নবী, আমার আপনার নবী, যে নবী সকল নবীর নবী। আল্লাহু আকবার। তিনি তো এমন এক নবী, যে নবী সকল রাসূলের রাসূল। সুবহানাল্লাহ। সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত হাসরের ময়দানেও চলবে। সব নবীর নবুয়ত নির্ধারিত এলাকায়, কিন্তু আমার আপনার নবীর নবুয়তের কোন এলাকা নাই। আল্লাহ পাকের খুদাই যত এরিয়া লইয়া, আমার আপনার নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। আওয়াজ আসতে কোন জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। आवाज दिया कौन? अल्लाहु अकबर। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। লম্বা বয়ান করবো না, খুব সংক্ষেপ, কিন্তু কথাগুলো একটু বুঝতে হবে, একটু বুঝার চেষ্টা করো। আমার নবী রহমতের নবী ইমাম হয়ে গেলেন, সব নবী তার পিছনে মুক্তাদি। নবীজি ইমামতি করার পর আল্লাহ পাক কয়, বন্ধু এবার উর্দু আকাশের দিকে সফর শুরু করো। প্রথম আকাশ পাড়ি দিলেন, দ্বিতীয় আকাশ পাড়ি দিলেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি আমি লম্বা আলোচনা করব না, আমার উদ্দেশ্য সামনে। এই দিকে আমার নবী রহমতের নবী মসজিদে আকসা মেরাজের রজনীতে নবী সফর করলেন, মসজিদে আকসায় নবী ইমাম হলেন, সকল নবীর পিছনে মুক্তাদি হলেন। এই ঘটনা নবী যখন মক্কার মানুষকে যায় বলেন, মক্কার মানুষেরা বিশ্বাস করে না, আবু জাহেল বিশ্বাস করে না, উতবা সাহেবা বিশ্বাস করে না, আবু সুফিয়ান বিশ্বাস করে না। এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে কেমন করে হলো? নবীজি সপ্ত আকাশে আল্লাহর কাছে দেখা করলেন, দেখা করে কি করলেন, কি আনলেন তা আমি পরে বলবো। এত লম্বা সফর করে নবী যখন আবারও উম্মে হানির ঘরে ফিরলেন, তখন দেখেন নবী যে বিছানা থেকে উঠে গেছেন, এই বিছানার গরম এখনো কমে নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের ঐতিহ্যবাহী প্রথম নেরাবাগ ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব হাফেজ আবুল হাসান
মাওলানা আব্দুল মুমিন সাহেব মঞ্চে আসীন। আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন, আমাদের কৃতি সন্তান মুহাক্কিক আলেমে দ্বীন, পরম করম বন্ধুবর হযরত মাওলানা তাজউদ্দিন আল হাবিবি সুন্দর আলোচনা পেশ করেছেন। আরো বয়ান পেশ করেছেন মাওলানা আব্দুর রকিব সাহেব, হযরত মাওলানা বদরুল আলম আনসারী সাহেব। মঞ্চে আসেন এ জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান সবাই আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার আলোচ্য বিষয় নামাজ। আল্লাহ পাকের যত বিধান আছে নামাজ, রোজা, হজ, যাকাত আরো যত ফরজিয়াত ওয়াজিবাত সমস্ত বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন একভাবে, আর নামাজের বিধান আল্লাহ দিয়েছেন ভিন্নভাবে। নামাজ ছাড়া আর যত ইবাদত যত বন্দিগি, ভালো করে খেয়াল রাখেন আমার দিকে মনোযোগ, আমার দিকে নামাজ ব্যতীত আর যত আল্লাহর হুকুম আছে সব আল্লাহ জিব্রাইল মারফতে আমাদেরকে জানাইছেন। আর নামাজের মতো এই বিধানটাকে আল্লাহ জিব্রাইল মারফতে আমাদেরকে জানান নাই, বরং আমার নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত, আল্লাহ তার দোস্তকে তার বাড়িতে মেহমান বানাইয়া নিজের হাতে নামাজ দিয়া দিছে। কথাটা বুঝে আসছে? বন্ধুর বাড়িতে কোনো বন্ধু কিছু পাঠাইলে যদি মানুষের মাধ্যমে পাঠায় এটার একরকম গুরুত্ব, আর বন্ধু যদি নিজেই বন্ধুর বাড়িতে লইয়া যায় তাহলে এটার আরেক রকম গুরুত্ব। ঠিক না? যেন মনে হলো এমন বন্ধু ভাবলো যে না আমার দোস্ত তারে যে জিনিসটা আমি হাদিয়া দিতেছি এটা মানুষের মাধ্যমে পাঠাইলে হয় না, এটার গুরুত্ব বোঝানোর জন্য বন্ধু নিজের হাতে লইয়াইছে। এজন্য নামাজের গুরুত্ব এতটুকু যদি একজন মানুষ বুঝে, এই তো সেই নামাজ যে নামাজের দিকে আমাকে ডাকা হচ্ছে দৈনিক 5 বার। এই তো সেই নামাজ যে নামাজ আল্লাহ আমার আপনার নবীরে তার বাড়িতে মেহমান বানাইয়া নিজের হাতে হাদিয়াটা দিছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতটুকু একজনের কলিজায় যদি থাকে সেও নামাজ ছাড়তে পারে। জোরে কর, নামাজ ছাড়তে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, রহমতের নবীকে খানায়ে কাবার উম্মে হানির ঘর থেকে জিব্রাইল মারফতে সফর করাইলে। কোন বৎসর? আমুল হুজুন, যেই বৎসর নবীর বড় পেরেশানির বৎসর ছিল। একদিকে চাচা মারা গেছেন, আর একদিকে কলিজার টুকরা বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন একই বছর ইন্তেকাল করেছেন। বুঝেন নবীর জন্য কতটা কঠিন ছিল এই বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়া কয়, বন্ধু টেনশন করো না, চিন্তায় পড়ে গেছো।
কষ্ট দিয়ে ফেলছি তোমাকে বেশি কষ্ট পেয়ে গেছো বন্ধু। না আসো, তোমাকে এমন একটা সফর করাবো, এমন একটা ভ্রমণ তোমাকে দিয়ে করাবো যেই ভ্রমণ কোন নবীর ভাগ্যে জুটে নাই। জোরে কন্যা আল্লাহর নবী উম্মে হানির ঘরে নবী শায়িত। জিবরাইল বুরাকের পিঠে নবীকে বসায় রওনা দিলেন। এখনো যারা হজে যান, আল্লাহর ঘর বাইতুল্লাহ খানা কাবা, হেরেম শরীফের ভিতরে ওই জায়গা, যেই জায়গাটাতে নবীজি ঘুমন্ত ছিলেন, আর নবীকে নিয়ে জিবরাইল সফরে রওনা দিলেন। ঐতিহাসিক সফর। যেই জায়গাতে নবী ঘুমন্ত ছিলেন রে যুবক, ওই জায়গাটা এখনো সৌদি সরকার এর একটা চিহ্ন রেখেছে। সবগুলি পিলার প্লাস্টার করা। হেরেম শরীফের ভিতরে সবগুলি পিলার প্লাস্টার করা, কিন্তু ওই জায়গার পিলারটা এখনো প্লাস্টার করে নাই। আল্লাহু আকবার, জোরে বল। চিহ্ন রেখে দিয়েছে সৌদি সরকার। এরকম সূক্ষ্ম কিছু চিহ্ন রাখে, বড় কোনো চিহ্ন রাখে না। কারণ মানুষ যদি বড় কোনো আলামত রাখে তাহলে ভয় আছে, ভীতি আছে। এখানে মানুষ উপচে পড়বে, ভিড় করবে, হয়তোবা এখান থেকে আবার কোনো বিদআতের জন্ম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু উলামায়ে কেরাম জানেন, উলামায়ে কেরাম বুঝেন। এজন্যই আল্লাহ পাক আমাকে যে কয়বার আল্লাহর ঘর দেখাইলো বাইতুল্লাহ খানা কাবা, যদি কোনো বড় কোনো আলেমকে পাওয়ার অথবা দেখার ইচ্ছা জাগতো, উম্মে হানির ওই জায়গায় ঘরে গেলে পরে সেখানে আলেমদেরকে পাওয়া যেত। বড় বড় উলামায়ে কেরামরা এখানেই বসা থাকেন। এই সেই জায়গা, যেই জায়গাতে আমার নবী, রহমতের নবী, মায়ার নবী ঘুমন্ত ছিলেন। আর ওখান থেকেই জিবরাইল নবীকে নিয়ে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর মেহমান বানাইলেন। সাধারণ মানুষ হয়তো অনেকেই জানে না, জানার কথাও না। উলামায়ে কেরাম জানেন বিধায় এই জায়গায় বসে বসে তাসবিহ তাহলিল করেন, এখানে বসে বসে জিকির করেন, এই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করেন, এখানে বসে বসে আল্লাহর ঘরখানায় কাবা দেখে নামাজ পড়েন। আল্লাহু আকবার। এটা এমন এক জায়গা, যে জায়গায় নামাজ পড়লে পরে আল্লাহর ঘর বাইতুল্লাহ খানা কাবা পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলে। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, সফর শুরু হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইল মারফতে সবার আগে বাইতুল মুকাদ্দাস নেওয়াইলেন। আজ যে বাইতুল মুকাদ্দাস দখলের জন্য, পুনরুদ্ধানের জন্য ফিলিস্তিনের মুসলমান শহীদ হইতেছে, নারী শিশু অকাতরে শহীদ। যেই মসজিদে আকসার জন্য রে যুবক, ওই মসজিদে আকসায় তোমার নবীকে মেহমান বানায় হাজির করা হলো, আর সব নবীকে সেখানে হাজির করা হলো। একে একে সব নবীর সাথে পরিচয় পর্ব হলো। আদম নবীর সাথে পরিচয় পর্ব হলো, ইব্রাহিম নবীর সাথে পরিচয় হলো, মুসা নবীর সাথে নবীর পরিচয় হলো। এইভাবে সব নবীর সাথেই আমার আপনার নবীর পরিচয় হলো। সকল নবীরাই আহলান সাহলা জানালেন, সুস্বাগতম নবীকে জানালেন। এরপরে আল্লাহর নবীকে নিয়ে মসজিদে আকসার কাছে গেলেন। জিবরাইল তিনি তার বুরাকটাকে রশি দিয়া বাঁধলেন, পাথরের মধ্যে রশি দিয়া বাঁধলেন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, জিবরাইল পরিচয় পর্ব শেষ হয়েছে। কোন নবী এখানে হাজির? আমার বন্ধু সবাই রে দেখছে, সবাই বন্ধুর সাথে পরিচয় হয়েছে। এইবার তুমি আজান দাও, পাথরের উপরে উঠে আজান দাও। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিবরাইল থেমে গেলেন। আল্লাহ বলতেছে, জিবরাইল থামছো কেন? জিবরাইল কয়, মালিক কোন নবীর নাম নিব? সব নবী তো হাজির, আদম নবীও হাজির, নূহ নবীও হাজির, ইব্রাহিম খলিলও হাজির।
তোমার সব পয়গম্বর এই জায়গায় হাজির, কোন নবীর নাম আজানি নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল কি প্রশ্ন তুমি করেছো? আমি আল্লাহ বুঝলাম না। তোমাকে বলেছি আমার বন্ধুকে ওই জায়গায় নিয়ে হাজির করো। কেন? কারণ আমার বন্ধু ইমাম হবে, সব নবী তার পিছনে মুক্তাদি হবে। আজকে যেই মসজিদে আমার বন্ধুকে হাজির করলাম প্রধান অতিথি বানায়া, ওই মসজিদের ইমাম হবে আমার বন্ধু, সব নবী হবে তার পিছনে মুক্তাদি। অতএব আজানে কোন নবীর নাম বলবা এটা কি বলতে হবে? সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া কোন মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অর্থ হলো আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। যে যত বেশি আল্লাহকে সুবহানাল্লাহ কইব, আল্লাহ তারে তত বেশি পবিত্র বানায় দিব। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ বলতে কোনো অসুবিধা? হাত আমার নাপাক, জবান আমার নাপাক, বডি আমার নাপাক, চোখ আমার নাপাক, কপাল আমার নাপাক, সব নাপাক। ওই নাপাক বডি দিয়া, নাপাক জবান দিয়া যখন আমি আল্লাহকে পাক বলে ডাকবো, তখন আল্লাহ পাক বলবে বান্দা তোর জবান নাপাক, তোর ঠোঁট নাপাক, তোর জিহ্বা নাপাক, তোর হাতটা নাপাক। কিন্তু এই নাপাক জবান দিয়া যখন আমি আল্লাহর পাক হইয়া তুই ডাক দিছো, আমি খুশি হইয়া তোর হাত পা জবান সব অঙ্গকে পাক বানায় দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলি জিব্রাইল সাথে সাথে আমার আপনার নবীর নাম আজানে উচ্চারণ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের পর্ব শেষ হলো। এইবার আল্লাহ কয় জিব্রাইল সকল নবীকে ঘোষণা করো সবাই যেন মসজিদে আকসার ভিতরে যায় কাতার বন্দী হয়। এখন মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হবে। জিব্রাইল তুমি সামনের কাতারে দাঁড়াও, জলিলুল কদর পয়গম্বর সবাইকে সামনের কাতারে নিয়ে হাজির করো। আল্লাহর নবীও সামনের কাতারে, জিব্রাইল তিনিও সামনের কাতারে, সমস্ত জলিলুল কদর ফেরেশতাগণ তারা সামনের কাতারে, জলিলুল কদর পয়গম্বর তারাও সামনের কাতারে। এইভাবে কাতার বন্দী হয়ে হয়ে 100 লক্ষ পয়গম্বর এই মসজিদে ওই রাত্রে হাজির। আর কুজুরা কন্যা সুবহানাল্লাহ। কাতার বন্দী হয়ে গেল। আল্লাহ কয় জিব্রাইল ইকামত দেওয়া শুরু করো। জিব্রাইল তো ইকামত দেওয়া শুরু করলেন। নবীজি কয় আমি দেখি ইমামের জায়গা এখনো খালি। এত বড় ওয়াজিবুশ শান জামাতের ইমাম কে হবে আজ, কে হবে? ইমামের জায়গা তো খালি। জিব্রাইল তো ইকামত দেওয়া শুরু করে দিলেন, কিন্তু কে হবে ইমাম কেউ জানে না, কেউ জানে না। ইকামতের পূর্ব শেষ হলে পরে মায়ার নবী দয়ার নবী জিব্রাইল আমিনকে ডাকলেই কে বলতেছেন ভাই জিব্রাইল ইকামত তো দেওয়া তুমি শেষ করলা, কিন্তু ইমাম কে হবে? ইমামের জায়গা তো এখনো খালি, নামাজ পড়াইব কে? সাথে সাথে জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাত মুবারক আস্তে করে ধইরা মুচকি হাসি দিয়ে কই নবী গো, এত বড় জামাতের ইমাম আল্লাহ পাক আজ আপনাকে বানাইছি। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। তিনি তো এমন এক নবী আমার আপনার নবী, যে নবী সকল নবীর নবী। আল্লাহু আকবার। তিনি তো এমন এক নবী যে নবী সকল রাসূলের রাসূল। সুবহানাল্লাহ। সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত হাসরের ময়দানেও চলবে। সব নবীর নবুয়ত নির্ধারিত এলাকায়, কিন্তু আমার আপনার নবীর নবুয়তের কোনো এলাকা নাই। আল্লাহ পাকের খুদাই যত এরিয়া লইয়া, আমার আপনার নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। আওয়াজ আসতে কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ।
মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। आवाज दिया कौन अल्लाहु अकबर, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো বুঝো। লম্বা বয়ান করবো না, খুব সংক্ষেপ সংক্ষেপ, কিন্তু কথাগুলো একটু বুঝতে হবে, একটু বুঝার চেষ্টা করো। আমার নবী রহমতের নবী ইমাম হয়ে গেলেন, সব নবী তার পিছনে মুক্তাদি। নবীজি ইমামতি করার পর আল্লাহ পাক কয়, বন্ধু এবার ঊর্ধ্ব আকাশের দিকে সফর শুরু করো। প্রথম আকাশ পাড়ি দিলেন, দ্বিতীয় আকাশ পাড়ি দিলেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমি লম্বা আলোচনা করব না, আমার উদ্দেশ্য সামনে। এই দিকে আমার নবী রহমতের নবী মসজিদে আকসা মেরাজের রজনীতে নবী সফর করলেন, মসজিদে আকসায় নবী ইমাম হলেন, সকল নবী নবীর পিছনে মুক্তাদি হলেন। এই ঘটনা নবী যখন মক্কার মানুষকে যায় বলেন, মক্কার মানুষেরা বিশ্বাস করে না, আবু জাহেল বিশ্বাস করে না, উতবা সাহেবা বিশ্বাস করে না, আবু সুফিয়ান বিশ্বাস করে না। এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে কেমন করে হলো? নবীজি সপ্ত আকাশে আল্লাহর কাছে দেখা করলেন, দেখা করে কি করলেন, কি আনলেন তা আমি পরে বলবো। এত লম্বা সফর করে নবী যখন আবারও উম্মে হানির ঘরে ফিরলেন, তখন দেখেন নবী যে বিছানা থেকে উঠে গেছেন, এই বিছানার গরম এখনো কমে নাই। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলি যুবক, রোম সম্রাটের কাছে নবীজি চিঠি পাঠাইলেন ইসলামের দাওয়াত দিয়া। রোম সম্রাট কয়, মুহাম্মদের পক্ষ থেকে কালেমার দাওয়াতের চিঠি এসেছে। মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু নবী যে হয় সে কেমন মানুষ এটা তো আগে জানতে হয়। আমি রোমে, আর মুহাম্মদের বাড়ি হলো মক্কায়। ঘোষণা দিল, আমার রোম সাম্রাজ্যের ভিতরে, আমার রাজ্যের ভিতরে অথবা আমার শহরের ভিতরে কোন মক্কার মানুষ আসেনি, খবর লাগাও। আমি একটু মুহাম্মদ সম্পর্কে জানতে চেষ্টা করব। তালাশ করে করে তারা পেয়ে গেল আবু সুফিয়ানকে, মক্কার কাফিরদের লিডার আবু সুফিয়ানকে পেয়ে গেল। আবু সুফিয়ানকে পেয়ে তারা রোম সম্রাটের দরবারে হাজির করলো। রোম সম্রাট জিজ্ঞেস করে, নাম কি তোমার? আবু সুফিয়ান কয়, নাম হলো আবু সুফিয়ান। কয়, আবু সুফিয়ান বলে হ। রোম সম্রাট কয়, বাড়ি কোথায়? কয়, মক্কায়। রোম সম্রাট কয়, মুহাম্মদ রে চিনোনি? আবু সুফিয়ান কয়, চিনি, ভালো করে চিনি। রোম সম্রাট কয়, মুহাম্মদ কেমন মানুষ? একটু কৌতো মুহাম্মদ কেমন মানুষ? আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল, এখন কি কয়? যদি কয় মুহাম্মদ খারাপ, তাহলে ডাহা মিশা কথা। খালি মিশা না ডাহা বুঝিনি, মানে মিশার এর উপরে আর কোনো মিশা নাই। এটারে আমরা কিতা কই ডাহা মিশা কথা। আবু সুফিয়ান কয়, যদি কই খারাপ তাহলে ডাহা মিশা কথা। এটা আমি আমার মনরে বুঝাইতাম পারি না, আমার মনেই না করে। কই ইজাত কথা কইস না, ঠিক না? এত খারাপ মিশা কথা কইস না। আরে ওই সময়ের কাফিররাও খারাপ মিশা কথা কইতে ভয় পাইতো। আর বর্তমানে আমরা মুসলমান দাবি করি নবীর উম্মত, জাগাত খারুয়া 10টা খারাপ মিশা কথা, এক জায়গা খারুয়া।
জাগা লরণ লাগে না, ঠিক না? কাফিররাও হারাম মিশা কথা কইতে কেমনে আল্লাহ জিতা মিশা। আবু সুফিয়ান কয় কি কই যদি কই খারাপ তাহলে তো আমার মনেই না করে না, আমার মনে তো এটা সাপোর্ট দেয় না। যদি কই মোহাম্মদ ভালো তাহলে তো বিপদ। রোম সম্রাটে কইব ভালো তো মানো না কেন? তাই তো কাফিরদের লিডার। আর বেশি কিছু কখনো যেত না। এই আবু সুফিয়ান কাফিরদের লিডার হইল। ইনি পরে কালেমা পড়ে মুসলমান হইয়া নবীর সাহাবী হয়ে গেছে। পরে মক্কা বিজয়ের পরে অনেক পরে এই মুসলমান হওয়ার আগ পর্যন্ত আবু সুফিয়ান নবীজির কঠিন দুশমন ছিল। কঠিন মানে সহ্যই করতে পারতেন না। আবার আল্লাহ নবীর সাথে তার একটা সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক। নবীজির ঘরে নবীর একজন পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হইলেন আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ানের নবীর ঘরে কলিজার টুকরা মেয়ে, অথচ নবীর কঠিন দুশমন। শ্বশুর জামাইয়ে কঠিন দুশমনী। আল্লাহ নবীর ভিতরে তো আর দুশমনী নাই। নবীজি তো সবসময় দোয়াই করেন, আল্লাহ আমার শ্বশুরে তুমি হেদায়েত দাও। কিন্তু শ্বশুরে তো খালি জামাইরে কোন বালা সে ভাই, খালি চিন্তা কোন রকম নিয়ে একটু সে ভাই। মনোযোগ আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। বই আবু সুফিয়ান কয় আমি ভালো না খারাপ কিছুই কইমু না। ওই দেখেন কি যাচ্ছা লাগে কিন্তু নেতার নেতাগিরি কথা কয় বালা না খারাপ কিছুই কইমু না। সত্য কয় না মিথ্যা কয় তাও কইমু না। তবে একটা কথা কই, একটা ঘটনা শোনাই মুহাম্মদের কথা। এই কথাটা শুনলে পরে আপনি বলবেন মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়, মুহাম্মদ ভালো না খারাপ আপনি বলবেন, আমি বলবো না। রোম সম্রাট কয় কি বলতে চাও তাহলে বলো। দরবারে অনেক মানুষ দাঁড়ানো, শত মানুষ তার কথাগুলি শুনতেছে। এই অবস্থায় আবু সুফিয়ান কয় মুহাম্মদ বলছে কোন এক রাতের অল্প সময়ের ভিতরে সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করছে, তাও বুরাকের পিঠে সওয়ার হইয়া। কি বুরাক কারে কয় তাও জানি না। কই বুরাক গুলির দৃষ্টি যত দূর এতদূর পর্যন্ত এই বুরাকের একটা কদম। এমন দ্রুতগামী এক ঘোড়া, এমন দ্রুতগামী এক জানোয়ার, ওই জানোয়ারের পিঠে চইরা জিব্রাইল মারফতে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা আসলো। হাজার মাইল পাড়ি দিল। এখানে নাকি 100 লক্ষ পয়গম্বর মসজিদে আকসায় জমা ছিল। সবাইকে নিয়ে মুহাম্মদ নামাজ আদায় করলেন, তিনি ইমাম হলেন, সবাই মুক্তাদি হলো। এরপরে আবার ওই জায়গা থেকে উর্দু আকাশে ভ্রমণ শুরু হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের কাছে গিয়া পৌঁছলো। সেখানে আল্লাহর সাথে কথা হলো, আবার ফিরে আসলো। যেখান থেকে গেল সেখানে ফিরে আসলো। এত লম্বা সফর, হাজার কোটি মাইল সফর করলো। অথচ সময় ব্যয় হয়েছে মাত্র এক বিন্দু। বিছানা, যেই বিছানা থেকে সে উঠে গেল, এই বিছানার এখনো গরম শেষ হয় নাই। এবার আপনি বলুন জাহাপনা এটা কোনো মানুষের কথা? ওই দেখেন কি কয় লিডারি কথা, বুঝছেন না? নেতাগিরি কথা বুঝলাম না তো বালা না মন্দ আমি কিছু হইতাম না। আচ্ছা আপনি কোন নেতা, আপনি কোন, এটা কোনো কথা? এটা কোনো যুক্তিতে ধরে? এটা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করবে? রোম সম্রাট চিন্তায় পড়ে গেল, কথা তো ঠিক, এটা তো কখনো যুক্তিতে ধরে না, এটা তো কখনো বুদ্ধিতে আসে না, এটা তো কোনোদিন জ্ঞানে বের পায় না। ভাইরা বন্ধুরা, জ্ঞানে তো বের পাবেই না, এটা তো যুক্তিতে আসবেই না। কারণ আমাদের যুক্তি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু।
ঠিক কিনা জোরে বলো। এটা তো আল্লাহ পাকের কুদরত, এটা তো আল্লাহ পাকের কুদরত। এজন্যই তো এই সফরের ঘটনা যখন আল্লাহ কোরআনের মাধ্যমে শোনায়, তখনই আল্লাহ পাক শোনানোর আগেই কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতেছে, ও দুনিয়ার ঈমানদারের দল, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের সামনে আমার বন্ধুর একটা ঐতিহাসিক ভ্রমণের কথা শোনাবো, ঐতিহাসিক একটা সফরের ঘটনা শোনাবো। কিন্তু এই ভ্রমণের কাহিনী বলতে গেলে তোমাদের বিবেক সেখানে কাজ করবে না, তোমাদের বুদ্ধি এখানে অকেজো হয়ে যাবে, যুক্তিতে তোমাদের আসবে না। এজন্যই সবার আগে সুবহানাল্লাহ পড়ো, কারণ এটা যুক্তির কাম না, এটা আমি আল্লাহর কুদরতের শক্তি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ঘটনা শোনাইবার আগেই আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের করাইছে। ঘটনা শোনাইবার আগেই কয়, আগে কও সুবহানাল্লাহ, কারণ এখন যেটা শোনাইমু এটা তোমার বুদ্ধিতে আইতো না, তোমার যুক্তিতে বের হইতো না। আমার আপনার যুক্তি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু। ভালো করে মনে রাখবেন, আমার কথা ততক্ষণ যতক্ষণ আল্লাহর কথা পাবো না, আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ রসুলের কথা পাবো না। যখনই আমি আমার আল্লাহর কথা পেয়ে যাব, আমার কথা বাতিল, আমার আল্লাহর কথা সত্য। আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ রসুলের হাদিস পাই না। যখন নবীর হাদিস পেয়ে যাই, আমার যুক্তি বাতিল, নবীর কথা ঠিক। আমার মতে মত নয়, নবীর মতে মত। এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে বলেন। নেতা মানব ততক্ষণ যতক্ষণ আমার রসুলকে মানবে, দল করব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানবে, বুদ্ধি চলবে ততক্ষণ যতক্ষণ ইসলামের ভিতরে থাকবে। যখনই আমার যুক্তি আর বুদ্ধি ইসলামের বাহিরে যাবে, তখনই বুদ্ধি মানি না, নেতা মানি না, দল মানি না, রাজনীতি করি না। ঠিক কিনা জোরে কর। এর নাম হলো মুসলমান। ভালো করে আদ্রা ভাইয়ের আমার। এজন্য আবু সুফিয়ান কয়, এবার আপনি কোন এই ঘটনা কোনদিন বিশ্বাস হয়? রোম সম্রাট ডাক দিয়ে কয়, আমিও তো চিন্তায় পড়ে গেলাম, এটা কেমন করে সম্ভব? এত লম্বা সফর সে কেমন করে করলো? অল্প সময়ের ভিতরে কেমন ভাবে করলো? না সেটা তো বুদ্ধিতে আসে না, না বুদ্ধিতে আসে না। রোম সম্রাটও চিন্তায় পড়ে গেল। ওই অবস্থায় দরবারের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী দ্বারা কয়, ঝাপনা যদি একটু সুযোগ দেন, আমি আরবি ভাইটার একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? কয় প্রশ্নটা করি। ও আমার আরবি ভাই, নাম তোমার কি? কয় নাম আবু সুফিয়ান। বাড়ি কোথায়? কয় মক্কায়। মুহাম্মদকে ভালো করে তুমি চিনো? কয় ভালো করে চিনি, ভালো করে চিনি। আচ্ছা, মুহাম্মদ যেই রাত্রে মসজিদে আকসায় আইসা তিনি নামাজ পড়লেন, ১৬ লক্ষ পয়গম্বর ওই মসজিদে জমা হলেন, ওই রাত কোন রাত ছিল সেটা কি আপনি জানেননি? এই কথা বলতেই আবু সুফিয়ান কয়, রাতটাও জানি। কোন রাত? কয় শবে মেরাজ। সাথে সাথে ওই পাদ্রী কয়, জাহাপনা, এটা যদি গেল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, এটা যদি শবে মেরাজের ঘটনা হয়, তাহলে ওই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। অথচ সে খ্রিস্টান। এই রাত্রের জ্বলন্ত সাক্ষী আমি নিজে। পুরা দরবার নিস্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। আবু সুফিয়ানের জন্য আসমান ভাঙ্গা পড়লো মাথায়। ঘটনা কি? কেমনে তুমি সাক্ষী? বলতি খ্রিস্টান পাদ্রী তখন বলতেছেন, তাহলে শুনেন ও আমার দরবারের সকল ভাইরা, যে যেখানে আছো মনোযোগ দিয়ে শুনো। ঝাপনা আপনিও মন দিয়ে শুনো। আমি বাইতুল মুকাদ্দাসের তখনকার সময় খাদিম ছিলাম, বাইতুল মুকাদ্দাসের খাদিম ছিলাম। আমি বাইতুল মুকাদ্দাস এশার নামাজের পর আমি দরজা জানালা বন্ধ করে আমি বের হয়ে আসতাম। আমি খাদিম ছিলাম। ওই অবস্থায় দেখা যাইতো দরজা জানালা গুলা যখন আমি বন্ধ করব,
মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। হাজারো চেষ্টা করে আমি দরজা বন্ধ করতে পারি নাই। আমি লোকজন আসলাম, সবাই মিলে চেষ্টা করলাম, তখনও আমি দরজা লাগাইতে পারি না। মিস্ত্রি আনলাম, কল কবজা কোথাও আটকে লাগলো কিনা সেটা পরীক্ষা করার জন্য। না, কল কবজাও কোথাও আটকে থাকে নাই। হাজারো চেষ্টা করি, দরজা নাড়াইতে পারি না, যেন পাথর চাপা দিয়ে দরজাকে রেখে দিয়েছে। আমি তো অবাক, সবাই তো আমরা অবাক, কিছুই তো বুঝলাম না, কি হবে কি হলো কিছুই বুঝি নাই। আমি দরজা খোলা রেখে আমি আমার কামরায় চলে আসলাম। শেষ রাতের দিকে ঘুমতে ঠিক মতো হয় না, দ্রুত গেলাম মসজিদে। হায়রে মেইন দরজা তো বন্ধ করতে পারি নাই, তাড়াতাড়ি যাই। আইসা দেখি আল্লাহর ঘর মসজিদে আকসার সামনে যত বালু আছে, এই বালুর উপরে হাজারো হাজারো মানুষের পায়ের দাগ। আমি তো অবাক, এতগুলি মানুষের পায়ের দাগ, এরা কারা? একটু দূর আগায় দেখি পাথরের মধ্যে একটা রশি বাঁধা, আর রশির মাথাটার মধ্যে একটা চতুষ্পদ জন্তুর পায়ের দাগ। এই সেই বুরাকের দাগ। মসজিদের ভিতরে ঢুকলাম, যেই দরজায় আসার পরে বন্ধ করতে পারি নাই, দৌড় দিয়া ওই দরজার কাছে গেলাম, যায়া দরজা ধরলাম, অটো দরজা লেগে গেল। এবার আমার তখনই বুঝ হয়েছে আল্লাহ পাকের কুদরতেই দরজা বন্ধ করতে পারি নাই। আল্লাহ চাইছে যেন মেন দরজা খোলা থাকে, কারণ আমার বুঝ হয়ে গেছে ওই রাত্রে কেউ না কেউ, শুধু একজন নয়, হাজারো হাজারো আল্লাহর প্রিয় বান্দা এই মসজিদে আসছিল। এই পায়ের দাগগুলি ওই মানুষগুলির পায়ের দাগ, আর দরজা খোলা ছিল, কারণ তারা মসজিদের ভিতরে নামাজ পড়বে, এজন্য আমি দরজা বন্ধ করতে পারি নাই। সেই চতুষ্পদ জানোয়ারটা কি ঘোড়া নাকি গাধা আজও আমি জানি না, কিন্তু আজকে আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার বিশ্বাস হয়ে গেল। এতদিন পর্যন্ত যে কথাটা আমি আমার অন্তরে গোপন রেখেছি, কেউ জবাব দিতে পারে নাই। মানুষের কাছে বললে পরে কেউ আমার পাগল কইতো। আমি আমার মনের ভিতরেই শুধু ওই রাতের ঘটনাটা চেপে রেখেছিলাম, সমাধান কোনোদিন কোথাও পাই নাই। আজ আমার আরবি ভাইয়ের কথায় সমাধান পেয়ে গেছি। ওই রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি এই মসজিদে আগমন করেছিলেন, আর ১০০ লক্ষ পয়গম্বরকে আল্লাহ এই জায়গায় জমা করেছিলেন। চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ, বুরাকের পায়ের দাগ, নবী ইমাম হয়েছিলেন, এজন্য আল্লাহ দরজা বন্ধ করতে দেয় নাই। অতএব ও জাহাপনা, এতদিন পর্যন্ত আমি ছিলাম খ্রিস্টান ধর্মাবলম্বী, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। ऐ उशाक़ नबी वाक़ी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে হাজির করলেন, নবীকে নিয়ে আল্লাহ পাক নামাজ দিলেন নিজের হাতে। নবীজি নামাজ পেয়ে বড় খুশি। নবীজি বলতেছেন, আল্লাহ আমি তো তোমার সাথে দেখা করলাম, আমি তো তোমার সাথে কথা বললাম, কিন্তু আমার উম্মত কেমন করে কথা বলবে, উম্মত কেমন করে কথা বলবে? আল্লাহ কয়, বন্ধু আসসালাতু মেহরাজুল মুমিনিন, যাও নামাজ তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজে দাঁড়াবে নামাজি, কথা বলবো আমি। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য হাদিস শরীফে এসেছে, নবী কয় মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। নামাজি নামাজে দাঁড়ায় কথা বলে কার সাথে? পিছনের লোকের আওয়াজই নেই। নামাজি নামাজে দাঁড়ায় কথা বলে কার সাথে?
আর একটু জোরে, এই যুবকরা একটু আওয়াজ দিও, মুরব্বী বাবাজিদেরকে কষ্ট দিও না। যুবকরা একটু নাড়াচাড়া দাও। নামাজি নামাজে দাঁড়ায় কথা কয় কার সাথে? এজন্যই মূসা নবী তুর পাহাড়ে যায় কইছিলেন, আল্লাহ তোমার সাথে আমি কথা কই, তুমিও আমার সাথে কথা কও। এজন্য আমার উপাধি দিছো কালিমুল্লাহ। হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার পরে আর কারো সাথে তুমি কথা কইবাইনি। আল্লাহ পাক মূসা নবীরে বলেছিল, মূসা তুমি কই আর আমি কই? মূসা কয়, আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে, তুমি উপরে। আল্লাহ কয়, না, আমার মাঝে আর তোমার মাঝে একটা পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব ওয়া আনা ওয়ারাউল হিজাব। আমি পর্দার এই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে। সুবহানাল্লাহ। তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে এমন একটা উম্মত জমিনে আসবে যে উম্মত আমার সাথে কথা বলবে, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কই, মালিক সেই উম্মত কোন উম্মত? আল্লাহ কই, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। সেই উম্মত হলো আমার বন্ধুর উম্মত, মুহাম্মদের উম্মত, আহমদের উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মূসা তারা আমার বন্ধুর উম্মত। তখনই মূসা কইছিল, আল্লাহ আমার নবুয়তি লাগতো না, ওই নবীর উম্মত তুমি আমারে বানায়া দাও। যেই নবীর উম্মত তোমার সাথে কথা কয় তো পর্দা নাই, আর আমি মূসা নবী হইয়া কথা কই, মাঝখানে পর্দা আছে। আল্লাহ আবেদন মঞ্জুর করে নাই। মূসা নবীকে আল্লাহ, ওই উম্মত তোমার সাথে কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইয়া কথা কই, এরা কই কইব? আল্লাহ পাক কয়, এরা যখন নামাজে দাঁড়াইব তখনই কথা কইব। মুসাল্লি ইউনাদি রাব্বা। মূসা নবীকে আল্লাহ, নামাজি নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কও? তুমি কেমনে কথা কইবা? নামাজি কথা কইল বুঝলাম, কিন্তু তুমি কেমনে কথা কও একটু কও। আল্লাহ কই, যখনই আমার বন্ধুর উম্মত কোরআন তেলাওয়াত করব, তখন আমি তার সাথে কথা বলবো। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কথা কয়, আর নামাজি নামাজ পড়লে আল্লাহর সাথে নামাজি কথা কয়। কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? হ্যাঁ, কোরআন তেলাওয়াত নাই। ফজরের পরে মুসলমানের ঘরের পাশ দিয়া গেলে পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, কিন্তু এখন আর সেই মধুর সুরে কোরআন তেলাওয়াতের শোনা যায়। মুসলমানের ঘর থেকে মোবাইলের গানের আওয়াজ বের হয়, বলেও কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না। মাস চলে যায়, বছর চলে যায়, সবে কদর, সবে বরাত, আর রমজান আসলে পরে হয়তো আমরা কোরআনের সাথে একটু সাক্ষাৎ করি। নতুবা আল্লাহর কালাম আমার ঘরে বস্তুনির মাধ্যমে অবহেলায় ঘরে পড়ে আছে। কারো ঘরে কোরআনের বস্তুনিটা পর্যন্ত নাই, ধুলাবালিগুলি আল্লাহর কালামে পড়তেছে। এর যুবক শোনো, কিয়ামতের ময়দানে এই কোরআন কিন্তু তোমার আমার বিরুদ্ধে মামলা দিয়ে বসবে। কোরআন বলবে, আমি তার ঘরে ছিলাম কিন্তু আমার হক আদায় করে নাই, আল্লাহ আমাকে যত্ন করে নাই। রব্বুল আলামিনের দরবারে কোরআন বহুত বড় বাদী হয়ে মামলা দিয়ে বসবে। আর যদি তুমি দৈনিক একবারও কোরআন তেলাওয়াত করো, নিজে টাইম করো, বিবির টাইম বলে দাও, মেয়েটাকে টাইম বলে দাও, মারে তুই এই টাইমে কোরআন পড়বি, আমি এই টাইমে কোরআন পড়বো, এরকম ভাবে দৈনিক একবারও যদি কোরআন তেলাওয়াত তোমার ঘরে হইতো, তাহলে এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করত। নবীজি বলেন, কোরআন যার পক্ষে সুপারিশ করব, এটা এত জোরালো সুপারিশ হইব, কোন নবীর সুপারিশও এত পাওয়ারফুল হবে না। কোন নবী, কোন ওলি, কোন বুজুর্গ, কারো সুপারিশ এত মজবুত হবে না আল্লাহর দরবারে যদি কারো পক্ষে কোরআন সুপারিশ করে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু উম্মতের ব্যাপারে
সাথে কথা বলছো, তোমার উম্মত নামাজের দ্বারা আমার সাথে কথা বলবি। এজন্য এই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন 50 ওয়াক্ত। নবীজি তো বড় খুশি, আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ পাইলেন, আল্লাহর সাথে কথা বললেন, বন্ধুর সাথে বন্ধুর কথা হলো, বন্ধুর সাথে বন্ধুর কথা হলো। এরপরে বন্ধু চলে আসতে চান, চলে আসবেন, টাইম তো আর এত দেওয়া যায় না। আল্লাহ পাকের কাছ থেকে যখন নবী চলে আসবেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কলিজায় যেন মানতেছে না, বন্ধু চলে যায়। কেমনে বলি বন্ধু আর একটু থাকো। আল্লাহ পাক মূসা নবীরে কয়, মূসা বন্ধু তো জায়গা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, মূসা বন্ধু তো জায়গা, একটু বুঝায় শুনে আবার ফেরত পাঠায়ো। আমি আল্লাহর দেখতে বড় মন চায়, মন চায়। আমি আল্লাহর আরেকটু কথা বলতে মন চায়। প্রাণের বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণ ভালো লাগে, মনের মানুষের সাথে কথা যতক্ষণ বলা যায় ততই মজা লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্যই তো মূসা নবীর আল্লাহ কইছিল, মূসা ক্বালা হিয়া আসাই, আল্লাহ কয় ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এ মূসা, হাতে এটা কি? মূসা নবীর হাতে ছিল লাঠি। মূসা নবী বলবেন ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। জবাব শেষ। কিন্তু মূসা নবী জবাব লম্বা করে, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে ভর দিয়া হাঁটি, এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে আমি ফাঁদা পারি। আরো কত কথা কইতে কইতে খালি বাড়ায়। আল্লাহ তো এই কথা কয় নাই তুমি লাঠি দিয়ে কিতা করো, আল্লাহ জিজ্ঞাসা হাতে এটা কিতা। মূসা নবী কইব এটা লাঠি। জবাব এখানে শেষ। লম্বা জবাব কেন দিল? মুফাসসিরিনে কেরাম লিখেন এর উত্তর হলো মাহবুবের সঙ্গে, মাশুকের সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে কথা যত লম্বা হয় ততই মজা লাগে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে কর। ইমাম গাজদালী রহমাতুল্লাহ আলাইহি লম্বা হয়ে গেছে কথা, আপনারা বিরক্ত হইতেছেন? ইমাম গাজদালী রহমাতুল্লাহ আলাইহি হাশরের মাঠে এক আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম আমার নবীরে যে জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ তুমি নাকি কইছো উলামা উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। মুসা নবী একটু মুসা নবী নরম নবী না গরম নবী? এটা জানেন না আপনারা, স্বাভাবিক জ্ঞান আছে তো এটা। মুসা নবী নরম না গরম? খালি গরম না একটু বেশি গরম? এই খবরও আছে তো। আমরা মায়ের বাঙ্গাইবার সময় দুই বাচ্চা যদি মারামারি করে, এই দুইটারে যে মায়ের বাঙ্গাইয়ের সময় আস্তে করে থাবা দেই, এই থাবা কিতা দেই হেরে জানে মারিবার লাগে, জানে মারি লিবার লাগে, কেউ থাপ্পড় দেয়। মুসা নবী এরকমই করছিলা, দুইজনে মাইর করে পারে না যে আত্মান দিছো শেষ জায়গাতে। আল্লাহ কোরআনও কইছে তুই বুঝুন আত্মার মাঝে কি জাত শক্তি আল্লাহ দিছি। মারবার ইচ্ছা না, মুসা নবী আল্লাহ আমি এদিকে যাবো, আমি তো মাইর বাঙ্গাইছি, এতে মরে গেছি। যে মুসা নবী শিশুকালে দুধের বাচ্চা অবস্থায় ফেরাউনের সর দিয়া ত্রিভুবন দেখাইছিল। ফেরাউনের কুলতে মারছেন সর, ফেরাউনে কুললি আদর করতে গেছে। দেখি একটু আদরলি করেন। মুসা নবী শিশু বাচ্চা আস্তে করে গালটা হরাইয়া হের কুলতে কি হের গাল সর। আর সর ওইটা জেন সর আছে না। ফেরাউনের সর খাইয়ে আসিয়ারে ডাক দিছে, আসিয়া দৌড়ে এসে কি ওই সময়ও কইসলাম যে আমার কিতা জানি করে এই বাচ্চা যে তুমি হালতায় আমার তো ডর লাগে ইডেই নিয়ে আবার হিডিয়া। এখন আজকে যে সর দিছে আমার এই সরের নমুনায় কই ইডেও হিডিয়া।
আসিয়া কয় তোমার মাথা কুস্তা আসেনি না, বাসা এমনি একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা তোমার সর মারে বইছে। আরে বাচ্চা হল কুলো বইলে তো এমনি আতো লড়ায়, ভাও লড়াইতে মনে হাত লাগছে, তুমি কৌশল বেড়ানো আসিয়া সরটা আমি খাইছি সরটা উসে মারত, সরটা কিন্তু আমি বুঝি কি জাত সর। তো মুসা নবী আসলো এরকম গরম, যখন গরম হইতা একটু ফি ছিদ্র হইয়া চুল বাইরে যেত চুল খার হয়ে যেত সাথে সাথে। আমরা তো চুল বইরা তাই মুসা নবী রাগ উঠলে চুল খার হয়ে যেত, আর খার হইলে পরে টুপি ছিদ্র হইয়া বাইরে যেত ইজাত গরম। ওই মুসা নবী আমার নবীর হাসরের মাঠ পাইয়া কই মুহাম্মদ একটা কথা কইতাম মুসা নবী সিনিয়র না আগের নবী তো বয়সে সিনিয়র, আমার নবী তো পরে আইসো একটা কথা কইতাম আদবের সাথে। আপনি যদিও পরে আইসুন কিন্তু মর্যাদা আল্লাহ আপনারা অনেক বেশি দিছে, আপনি সকল নবীর সর্দার নবী। তারপরে একটা কথা আবার জিগানির লাগে, আমার পেটে হেলে বিষ করতেছে। কিতা কই কথা হইলো আপনি বলি কথা কইছেন আপনার উম্মতের মধ্যে যারা আলেম উলামা এরা বলে আমরা নবী যারা আছি বনি ইসরাইলের এরার থেকেও বালা। মুসা নবী কথা কওয়ার পর আমার নবী কথা কইছি ঠিক। মুসা নবী এটা কেমনে কইছেন আমার বুঝে আসে উম্মত আবার নবী সমান হয় কেমনে? আল্লাহ নবী ওইখানে আমার একজন উম্মতের আলিম বসা আছে, তার একটু আপনি জিগান, একটু টুকা দেন, তেলি বুঝবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পাশে বসা, ওই জায়গায় মুসা নবী যা বলতেছে মাসমু নাম কি তোমার? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয় আমার নাম গাজ্জালী, আমার বাপের নাম অমুক, দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, কইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছি। আমরা কয়জনে পারবা দাদার নাম কইতা? এখানে দাদার নাম কয়জনে পারবা? মুসা নবী কয় ওরে আল্লাহ আমি জিগাইলাম নাম আর হেদি তার বাপের নাম, দাদার নাম, দাদার ফুর দাদা কইতে আদম গেছি। মুসা নবী কয় আমি তুই কইতে পারতাম না আমার দাদার নাম কিতা? মুসা নবী কয় মে থামো গরম নবী তো থামো অত লম্বা জবাব দিতে তোমারে কইছি তোমার নাম কি? তোমার বাপের নাম তো জিগেছি এই জায়গার বাপের নাম না কইলি নাই দাদার নাম দহিলাই আর দাদার নামই কইলাই, এরপরে দিয়ে শুরু করছো শব্দ গোষ্ঠী লইয়া এত লম্বা জবাব দিছো কেন? ইমাম গাজ্জালী মুস্কি হেসে কয় আল্লাহর পয়গম্বর আপনারও আল্লাহ জিজ্ঞাসিল মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে এটা কি? আপনার হাতে ছিল লাঠি, আপনি বলবেন এটা লাঠি, এরপরে এত লম্বা জবাব কেন দিলেন? এই লাঠি দিয়ে আমি হাঁটি, লাঠি দিয়ে পাতা বাড়ি, লাঠি দিয়ে বকরি চড়াই, আল্লাহ তো ইটা জানতে চাইছে না এসেনি ওই মুসা নবী করি বাপরে মুহাম্মদের জন্য কিছু টুকা দিয়ে বুঝছে না টুকা দিয়া আমার কথা কদ্দুর আমি যুক্তিসঙ্গত কইছি, টুকা দিল্লি বুঝতে। মুসা নবী কয় মাহবুবের সাথে কথা কইতেছি, মাশুকের সাথে কথা বলতেছি, এজন্য লম্বা কথা কইতে মন চাইলো, তাই লম্বা জবাব দিলাম। ইমাম গাজ্জালী কয় আমিও দেখলাম এত বড় একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ কত হাজার বার দুনিয়াতে কথা বললেন, এত বড় পয়গম্বরের সাথে কথা কইতেছি, আমিও এই কাজটারে এই সময়টারে সুবর্ণ সুযোগ মনে কইরা অল্প কথায় মন ভরে নাই, লম্বা জবাব দিতে চাইলাম। মুসা নবী কয় ঠিক আছে মুহাম্মদের কথা বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম। মুসা নবী কয় মুহাম্মদ এত খুশি কারণ কি? আল্লাহর সাথে দেখা করে আইছো, আল্লাহ কি দিল? মুসা নবী যখন জিজ্ঞেস করলেন নবী গো কি নিয়ে আসলেন আল্লাহর দরবার থেকে? নবী কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় ইন্না লিল্লাহি ইয়া আল্লাহ হুজুর এটা করছেন কি আপনি? আমার উম্মত দৈনিক 2 রাকাত নামাজ 2 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারছে না ঠিক মতো, আর আপনার উম্মত তো আখেরি জামানার উম্মত, হায়াত পাইব কম সময়ের বরকত কম, দিনও 50 ওয়াক্ত নামাজ পড়লে কাম করব কোন সময়?
ঠিক না খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়, তাড়াতাড়ি করে কমাইয়া নিয়ে আসেন। আল্লাহর নবী কয়, হ নবী গো, আমি তো এতটা বুঝি নাই। সুবহানাল্লাহ, আমি তো এতটা হাজীপুর সব আইছেন নি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমাদের ভাগ্য তো ভালো, আলহামদুলিল্লাহ কন্যা। হ্যাঁ, যে ভাই বইয়ে রয়েছেন আমার তো মনে সারা রাখবে তারপরে হ্যাঁ হ্যাঁ ওরে আল্লাহ আল্লাহ। আর নিজের গ্রামের মানুষ তো খুব মায়া লাগে আপনারা দেখলে। আমি এইভাবে এত রিল্যাক্সে কোনো বয়ান করি না, এই গফ করে বয়ান করি না, কিন্তু আপনারা ভাইয়া আমার মন থেকে কথাগুলো আইতেছে, মনে হইতেছে ওয়াজ না গফ করতেছি। আপনাদের মনোযোগ আর আকর্ষণ দিক আলহামদুলিল্লাহ। হযরতের নিয়ে আসো, খাওয়াই বাইনে পড়ে। তো যে কথাটা বলতেছিলাম একটু মনোযোগ, এখন আকর্ষণ কথাটা, কিন্তু এখন খুব আকর্ষণীয় কথা। মুসা নবী কয়, নবী কয় যায় কমায় আসেন। নবী কয়, আমিও তো বুঝি নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে আবার ফিরে গেলেন, বলতেছেন আল্লাহ। ভাই এই কথাটা কিন্তু আপনারা শুনছেন, কিন্তু আমি কইতেছি একটা নতুন কথা। আচ্ছা যাও, চা পাঠাই দিও, ভাত খাইবে পরে। ও না ভাত খাওয়ালি হইতো না, ভাত আমরা আজকে দুই বন্ধু একসাথে এক জায়গায় দাওয়াত আছে, এখানেও খাওয়া হইতো না। আমিও খাইছি না, দাওয়াত এক বাসা, আমরা দুইজনের মৌলানা শামসুল ইসলাম জমির হিসাবে তিনজনে। মুসা নবী যখন কইছে আল্লাহর নবী গো তাড়াতাড়ি নিয়ে আসেন, নবী গেছেন ফিরত গিয়া, আল্লাহ পারতো না আমার উম্মতে, কমাও। আল্লাহ কইলেও 5 ওয়াক্ত কমাইলাম। এইবার নবী ফিরে আসতে চায়, আল্লাহ পাক কয়, মুসা বন্ধুরে যত দেখি ততই বড় মায়া লাগে, জায়গা তো আবার বুঝায় ফিরত পাঠাইও। আল্লাহু আকবার, জোরে বলো। দ্বিতীয়বার যখন গেছে আল্লাহর নবী, মুসা নবী কয়, না গো নবী 45 ওয়াক্ত পারবে না, কমার। নবী দিয়ে আবারও আসলেন, আল্লাহ আবারও 5 ওয়াক্ত কমাইলো। মুসা নবীর কাছে আবার যায়, আল্লাহ আবারও কয়, মুসা জায়গা তো ফিরত পাঠাইও। ভাই আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতেছেন? আল্লাহ 9 বার নবীরে নেওয়াইলো, 9 বারে 45 ওয়াক্ত কমাইলো। প্রশ্ন হইল, কেন আল্লাহ 9 বার নেওয়াবে? একবারই তো 45 ওয়াক্ত কমাইয়ে দিতে পারে। এর জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর প্রতি আল্লাহর কি পরিমাণ ভালোবাসা। আমার নবী তো পাগল না, আল্লাহ যেন নিজে নবীর পাগল। এজন্য আল্লাহ কইতেছে, বন্ধু তোমারে যতবার আনি আর যতবার দেখি অতই আমার ভালো লাগে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। এই 5 ওয়াক্ত লইয়া যখন যাইবেন গা, রইছে আর 5 ওয়াক্ত, আল্লাহ তখনও কয়, মুসা পারলে বুঝাইয়া আবার পাঠাইও। কি পরিমাণ ভালোবাসা আমার আপনার নবীর প্রতি আল্লাহ পাকের। এজন্য ইব্রাহিম ছিলেন খলিল, আর নবী হলেন হাবিব। খলিল আর হাবিবের তফাৎ বলতে গেলে আরো 1 ঘন্টা লেগে যাবে। খলিল আর হাবিব এর ভিতরে কি তফাৎ? যখন 5 ওয়াক্ত লইয়া যানগা, তখন মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত অভাব না, আরো কমা। আল্লাহ নবী কয়, না ভাই মুসা, আমি আর পারতাম না। যতবার গেছি আল্লাহ কমাইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত করে কমাইছে, এখন রইছে 5 ওয়াক্ত। এখন কোন মুখে যাই? মুসা নবী কয়, না গো নবী, জান খালি আল্লাহ ফিরত দিত না, কারণ আল্লাহ তো নিজেই মুসাকে অ্যাডভান্স নিউজ দিছে। আল্লাহ তো নিউজ দিছে, বন্ধুরে আবার পাঠাই। তাহলে বোঝা গেল এবারও গেলে পরে খালি ফিরত দিত। এমনি মুসা নবী কয়, না গো নবী যান, আমি ইশারা পাইছি, কামুইব উস্তানা কুস্তা হইব। তবে বুদ্ধি শিখাই দিয়ে গেলে পরে কইবেন, আল্লাহ যদি জিগায়, বন্ধু আবার কেন আইছো? তখন কইবেন, ওগো মালিক 9 বার আইছি, 9 বার বলছি আমি কেন আইছি। এখন যে আইছি, কেন আইছি এটা তুমি কও, আমি কইতাম না। আওয়াজ এর পরও সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আমি জানি এখনো আইছো কেন? তোমার মন চাইছিল না, মুসা পাঠাইছে ঠেলাই।
কিন্তু বন্ধু যাও উম্মতকে নিয়ে 5 ওয়াক্ত তুমি দিয়ে দাও 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য তেমন কষ্ট হবে না। তবে আমি আল্লাহ তুমি যেহেতু আইছো এজন্য বলি বন্ধু উম্মতকে দিয়ে দিলাম 5 ওয়াক্ত নামাজ আর আমি আল্লাহ ডেকে ডেকে নামাজ পড়ায় নিব। মসজিদের মিনার থেকে তাদেরকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব আর এই 5 ওয়াক্ত পড়বে আর আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমল নামায় দান করব। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এজন্য বাইরে বন্ধুর যুবক এত দামি একটা নামাজ তোমারে আল্লাহ পাক দিয়ে দিছে। কেমনে দিছে? নবীর হাতে হাতে দিছে, নবীর হাতে হাতে দিছে। কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষগুলি আল্লাহর কদমে সিজদা দিছে, আল্লাহর কদমে সিজদা দিছে, নামাজ পড়ছে দুনিয়ায়, ওই মানুষগুলি আল্লাহকে দেখা মাত্রই আল্লাহর কদমে সিজদা করে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা ও বান্দা, দুনিয়াতে তোমরা যারা আমার কদমে সিজদা দিছিলা আমারে না দেখা মানুষগুলি বলবে, মালিক কখনো তোমাকে দেখি নাই, না দেখা সিজদা দিছিলাম। আল্লাহ তখন বলবে, আমাকে দেখা সিজদা দেওয়ার ইচ্ছা আসেনি। এই ভাই দুনিয়াতে আল্লাহর সিজদা দেই পাও দেখা না দেখা না দেখা তোরের মাঠে আল্লাহ কইব, ও নামাজিরা সারা জীবন নামাজ পড়ছো আমারে না দেখা, সিজদা দিছো আমারে না দেখা, আজকে আমার পাও দেখা কেডা কেডা সিজদা দিতায়। সুবহানাল্লাহ, জোরে ক। পুরা হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। আল্লাহ পাক তার পা মুবারক বের করে দিবে আর সাথে সাথে একদল মানুষ আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। কিন্তু বড় হতভাগা, বড় দুর্ভাগা ওই মানুষ যারা আল্লাহর কদম দেখার পরেও সিজদা দিতে পারবে না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত। যতই চেষ্টা করে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য, কিন্তু সে পারে না, উপর হয়ে পিছন দিকে পড়ে যায়। চোখ দিয়ে পানির বদলে রক্ত বের হয় আর কান্দে আর কয়, মালিক বন্ধু তোমারে সিজদা দেয়, ঘরের ঘর প্রতিবেশী একদম তোমার সিজদা দেয়, পাশের দোকানদার তোমার সিজদা দেয়, তারে আমি চিনি, কিন্তু আমি সিজদা দিতে যাই কিন্তু সিজদা দিতে পারি না। আল্লাহ তোমার পা দেখতেছি অথচ সিজদা দিতে পারি না, আমার হাড় বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা তোর কি কষ্ট হয়? বলবে, হ মালিক কষ্ট হয়, কলিজা ফেটে যাইতেছে, চোখ দিয়ে রক্ত নয় পানি নয় রক্ত ঝরে। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আজ তুই তোর আমাকে সিজদা দিতে না পারায় তোর মনে কষ্ট। যেদিন দুনিয়াতে আমি তোরে মসজিদের মিনার থেকে তোরে ডাকতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান, ওই দিন আমার ডাক শুই না যখন তুই মসজিদের পাশ দিয়া বন্ধুদের সাথে খেলায় চলে যেতে, সেদিন তোর চলে যাওয়া দেখাও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। সেদিন তোর চলে যাওয়া দেখো আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা, কারণ আমি তোরে বড় মায়া করে বানাইছি। জমিন বানাইতে আল্লাহ হাত লাগায় নাই, আসমান বানাইতে আল্লাহ হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত লাগায় নাই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ হাত লাগায় নাই, কিন্তু এই মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ কয় বান্দা তোরে বানাইতে আমি হাত লাগাইছি। আমি তোরে আমার হাত লাগাইয়া বানাইছি, হাত লাগাইয়া আমি আর কাউরে বানাইছি না, তোরে বানাইছি, তোর এত মায়া করে তোরে বানাইছি। যখন আমি তোরে ডাকতাম মুয়াজ্জিন তোরে ডাকতো না, ডাকতাম আমি আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান। ওই সময় যখন তুই মসজিদে না আইসা তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, সেদিন তোর চলে যাওয়া দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আমি পিছন থেকে তোরে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তোরে কে ভুলাই দিল? আমি আল্লাহ থেকে কে তোরে ভুলাই দিল বান্দা? এইভাবে তোরে ডাকছি কিন্তু মসজিদে আনতে পারি নাই। ওই দিন যদি আমার কদমে সিজদা দিতি, ওই দিন যদি দুনিয়ায় আমার কদমে সিজদা দিতি, দুনিয়ায় যদি পিঠ বাঁকা করতি, আজ হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জীবনে যারা আমার সামনে পিঠ বাঁকা করছে, আজকে হাসরের মাঠে তাদের পিঠ বাঁকা হবে।
বানায় দিব, চাইলেও সে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম রে যুবক, যুবক, দুনিয়ায় নামাজ পড়ো, হাসরের মাঠে আল্লাহর কদম দেখে তুমি সিজদায় পড়বা। দুনিয়াতে নামাজ পড়বা না, ভালো করে মনে রেখো, বন্ধু বান্ধব নিয়ে যাদের সাথে তুমি নামাজ নষ্ট করছো, এই বন্ধু চিরকাল তোমার সাথে থাকবে না। বন্ধু তোমার সাথে কবরে যাবে না। ডানের দিকে তাকালে খবর দেখবা লেখাপড়ার সাথে তোমার কবরের সহিত, বাম দিকে তাকালে দেখবা খেলার সাথে কবরের সহিত। ভাইরা বন্ধুদের জন্য বলি যুবক, কার কখন মরণ কেউ জানে না, জানে না। বেনামাজি অবস্থায় কবরে যেও না, কবর তোমার সাথে ভালো আচরণ করবে না। এই কবরে তোমার জন্য সুজায় আকরা নামক সাপ রাখছে আল্লাহ। এই সাপটার চোখ আগুনের মতো চোখ, এই সাপটা এত বিষাক্ত, বলবে ফজর কাজা করার কারণে জোহর পর্যন্ত আমি তোরে সুবল দিব, জোহরের নামাজ কাজা করার কারণে আসর পর্যন্ত সুবল, এইভাবে শুধু তারে সুবল দিব আর কষ্ট দিব। এজন্য বলি দোহাই আপনাদের কাছে যুবক, হাত জোর করে বলি ওয়াদা করো আর জীবনে নামাজ ছাড়বো না। কারা কারা ওয়াদা করবে একটু হাত তুলে আল্লাহকে দেখা।